আমরা আগের দিন অ্যাসিড ক্যাটালাইজ হাইড্রেশন পড়েছিলাম অ্যালকিনের অ্যালকোহল তৈরি করার জন্য। আমরা আগের দিন যে রিঅ্যাকশনটা করেছিলাম, প্রোপিন নিয়েছিলাম। প্রোপিনে আমরা কি করেছিলাম, অ্যাসিড ক্যাটালাইজ হাইড্রেশন করেছিলাম, ওয়াটার যোগ করেছিলাম। অ্যাসিড হচ্ছে ক্যাটালাইজ হিসেবে ব্যবহার করে, তার জন্য এখানে এইচ এরর করে লেখা হয় এইচ প্লাসটাকে। তো আমরা কি মলিকুল বানিয়েছিলাম, আমরা বানিয়েছিলাম সিএইচ অ্যালকোহল বানিয়েছিলাম। এবং আমরা বলেছিলাম আগের দিন যেটা মার্কোনিকভ অ্যাডিশন হয়। তো আজকে আমরা সেই মার্কোনিকভ অ্যাডিশনটা বুঝবো। তো মার্কোনিকভ অ্যাডিশন কি বলেছে, যদি আমরা এখানে এইচ এক্স অ্যাড করি, ধরো এইচ বিআর, যদি পারঅক্সাইড না থাকে রিঅ্যাকশন সিস্টেমে, তাহলে কিন্তু সেখানে মার্কোনিকভ অ্যাডিশন হবে যদি এইচ বিআর এর অ্যাডিশন তোমরা করো। তাহলে যদি এইচ বিআর অ্যাডিশন করো তাহলে কি হবে, এটা হচ্ছে পাই, এখানে পাই ইলেকট্রন আছে, তাহলে এটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে। তো নিউক্লিওফাইল কি করবে, প্রোটনকে নেবে। ইলেকট্রোফাইল হচ্ছে প্রোটন, মিডিয়ামে তুমি নিউক্লিওফাইল পেয়ে গেছো পাই ইলেকট্রন, তাহলে ইলেকট্রোফাইল খুঁজতে হবে। ইলেকট্রোফাইল হচ্ছে এইচ প্লাস, তাহলে কি করবে সিএইচ থ্রি। যদি টার্মিনাল কার্বন মানে শেষ প্রান্তিক কার্বনটা যদি বন্ড বানায়, তাহলে এখানে নতুন প্রোটনটা আসবে। আর যেহেতু এই পাই বন্ডটা পুরোটা এ ইউজ করে নিয়েছে এই কার্বনটা, তার জন্য এই কার্বনের কাছে কিছু থাকবে না, ফাঁকা থাকবে। তো এটা হচ্ছে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আর একটা কি হতে পারে, যদি মিডিল কার্বনটা বন্ড বানায়, যদি মিডিল কার্বনটা বলে যে আমি বন্ড বানাবো, তুমি যাও এখন আমি বানিয়ে নিচ্ছি, তাহলে শেষ টু কার্বোক্যাটায়নটা এখানে হবে। তাহলে এটা হবে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এখন আমরা জানি 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন বেশি স্টেবল, তার জন্য স্টেবল হওয়ার জন্য এটাই তৈরি হবে স্টেবল, বুঝতে পারছো? তার জন্য এখানে যদি এরপরে এক্স মাইনাস যে বিআর মাইনাস আছে বা এক্স মাইনাস, সে কি করবে, মাঝখানে যোগ হবে, সে সিএইচ বিআর আর শেষ টু এইচ, এইটা হবে প্রোডাক্ট। তো ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে তোমাদের বলেছে প্রোপিন, প্রোপিন মানে সেম মলিকুলে তুমি যদি এইচবিআর যোগ করো তাহলে প্রোডাক্টটা কি হবে, প্রোডাক্টটা কি হবে, নোমেনক্লেচার করতে হবে তোমাকে 1 2 3, অথবা তুমি 1 2 3 যাই দাও, 2 ব্রোমো প্রোপেন হবে, 2 ব্রোমো প্রোপেন, অ্যান্সার বি। দেখো ভালো করে বোঝার চেষ্টা করো, এই যে মলিকুলটাতে আমরা যোগ করে যে প্রোডাক্টটা পেলাম, এই যে প্রোডাক্টটা পেয়েছি, প্রোডাক্টটা ভালো করে লক্ষ্য করে দেখো, যেই কার্বনটাতে বেশি সংখ্যক হাইড্রোজেন থাকবে সেই কার্বনটাতে সবসময় প্রোটন যোগ হবে। মানে ওই যে রিয়েজেন্টটা তার ধনাত্মক পার্টটা ভালো করে বোঝার চেষ্টা করো। যদি কোনো একটা রিয়েজেন্ট এ বি হয়, সেখানে যদি এটা ডেল্টা প্লাস হয় আর বিটা যদি ডেল্টা মাইনাস হয়, তাহলে ডেল্টা প্লাস যে পার্টটা, যেমন এখানে প্রোটন, সেই প্রোটনটা সবসময় যোগ হবে যেই কার্বনটাতে বেশি সংখ্যক হাইড্রোজেন অ্যাটম থাকবে। যেই কার্বনটাতে বেশি সংখ্যক হাইড্রোজেন অ্যাটম থাকবে কোনো অ্যালকিনের, সেই কার্বনের সাথে ধনাত্মক পার্ট যুক্ত হবে। আর কম সংখ্যক হাইড্রোজেন পরমাণু থাকবে সেই কার্বনের সাথে যুক্ত হবে ঋণাত্মক পার্ট। বুঝতে পারলে, এটাই হচ্ছে মার্কোনিকভ রুল। এখানে এইচ এক্স এর ক্ষেত্রে ধনাত্মক পার্ট হচ্ছে প্রোটন, আর এক্স মাইনাস যেটা বিআর মাইনাস হচ্ছে ঋণাত্মক পার্ট। এটা হচ্ছে মার্কোনিকভ রুল। তো মার্কোনিকভ সবসময় তোমাদের এই এইচ এক্স অ্যাডিশন অথবা হাইড্রেশন সবসময় মার্কোনিকভ অ্যাডিশন ফলো করবে। কারণ কি, কারণ হচ্ছে 2 ডিগ্রি স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে, 2 ডিগ্রি স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি হওয়ার জন্যই রিয়াকশন এই দিকেই হচ্ছে। বুঝতে পারলে, এর মধ্যে পারঅক্সাইড যদি থাকে তাহলে উল্টো হবে, পারঅক্সাইড থাকলে এখানে বিআর হবে, এখানে প্রোটন হবে, তখন এই প্রোডাক্টটা তৈরি হবে, এখানে বিআর হয়ে যাবে, এইটা তৈরি হবে এই প্রোটনটা, এই প্রোডাক্টটা যদি পারঅক্সাইড থাকে, এটাকে বলা হয় পারঅক্সাইড এফেক্ট। পারঅক্সাইড থাকলে এই প্রোডাক্টটা তৈরি হয় পারঅক্সাইড এফেক্ট, না হলে সবসময় মার্কোনিকভ রুলে প্রোডাক্ট তৈরি হবে, কারণ 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হয় বলে। বুঝতে পারলে মার্কোনিকভ রুল, যে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন বেশি স্টেবল হওয়ার জন্য ধনাত্মক পার্টটা সবসময় টার্মিনাল কার্বনে যুক্ত হবে যেখানে বেশি সংখ্যক হাইড্রোজেন অ্যাটম থাকবে, কারণ রেজাল্টিং যে কার্বোক্যাটায়নটা হবে সেটা বেশি স্টেবল হবে। তো তাহলে আমরা কন্টিনিউ করব, পরের দিন আমরা পড়াবো হাইড্রোবোরেশন অক্সিডেশন কিভাবে অ্যালকোহল বানানোর জন্য ইউজ করা হয়। তোমরা ক্লাস 11-এ পড়েছো হাইড্রোবোরেশন অক্সিডেশন অ্যালকিন কেমিস্ট্রিতে, সেটা আমরা আরেকবার রিপিট করবো, ভালো করে বোঝার চেষ্টা করবে। এমসিকিউ পিআইকিউ মানে এখান থেকে কোশ্চেন আসবেই আসবে। 11-এ এই টপিকটা 12-এও আবার ঘুরে পড়ছো, বুঝতে পারছো, একটা টপিক বারবার পড়ছো মানে সেখান থেকে কোশ্চেন আসবে। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।